চলো, ফুড এসআই লাস্ট মিনিট সাজেশন। পরীক্ষা দেখতে দেখতে একেবারে বলা যায় দরজার ওপারে। এই সময়টা সিরে সংক্রান্তি এবং এই সময়টা খুব ক্রুশিয়াল, তার কারণ ইলেকশন সামনে রয়েছে, যার ফলে মাঝখানে কয়েকটা দিন আমার পরীক্ষা বন্ধ থাকবে। তো এইটা ইলেকশনের আগে বলা যায় শেষ পরীক্ষা। তো সেক্ষেত্রে এইটার প্রস্তুতি তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তার কারণ এটা একটা আবার বড় সুযোগ আমাদের কাছে দিয়েছে সরকারি চাকরি পাওয়া, এবং যার জন্য আমরা অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছি। তো ঝটপট আমরা কিছু কোশ্চেনে চোখ বুলিয়ে নিই। আই রিপিট, বারবার বলে থাকি যে টেক্সট বুক রিডিং ইজ দ্য আলটিমেট সলিউশন ফর এভরিওয়ান। নোটের কাজ নয়, চোথার কাজ নয়, অ্যান্ড অ্যালং উইথ এমসিকিউ সলভ। ওকে, তো তোমরা টেক্সট বই পড়ে নিয়েছো অনেকটা, আশা করি একবার চোখ বুলিয়ে নাও কিছু এমসিকিউ এর উপরে, যেগুলো পুরোনো কোশ্চেন পেপার দেখে আমাদের মনে হয়েছে যে এই টাইপের কোশ্চেন আসতে পারে। ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট প্যারালাল রিডিং, অর্থাৎ কোনো একটা টপিক ধরা যাক, আমি গঙ্গার উপরে একটা প্রশ্ন তোমাকে এমসিকিউ এর আকারে দিলাম, আর তুমি কেবল গঙ্গাটা চোখ বন্ধ করে পড়ে গেলে, যমুনা পড়লে না, তো সেটা ভুল হবে। তোমাকে গঙ্গার সাথে রিলেটেড যমুনাও পড়ে যেতে হবে। তো এখানে কোনো একটা জিনিস আমি যখন ডিসকাস করব, তার সাথে সাথে তার মতন আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তোমাকে কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, চলো। So food essay last minute suggestion question number 1 is that director of Kerala Story, of the Kerala Story. So Kerala Story একটা very recent movie ছিল, যেটা খুব বিতর্ক তৈরি করেছিল এবং অনেক জায়গায় ব্যান হয়েছিল। তো অবভিয়াসলি এই কোশ্চেনটা সিনেমা হিসেবে কোশ্চেনটার খুব একটা গুরুত্ব নেই, কিন্তু সিনেমার পরিচালককে সেটা হিসেবে গুরুত্ব আছে। তো তার উত্তর চারটে অপশন রয়েছে, দেখো। আর কে হিরানি, সেকেন্ড সুদীপ্ত সেন, 3 এস বেনেগাল, এবং ফোর্থ হচ্ছে বঙ্গা। অপশন রাইট অপশনটা কি হবে? রাইট অপশনটা হবে সুদীপ্ত সেন। বেসিক্যালি মুভিটা কেরালা স্টোরি হলেও এটা একটা গর্বের বিষয় যে তার পরিচালক কিন্তু একজন বাঙালি। ওকে, কোশ্চেন নাম্বার 2 নম্বর কোশ্চেন কি? CGI is appointed by, Chief Justice of India is appointed by কে? 4 options are there: President, Prime Minister, Speaker, and senior most judge of the Supreme Court. So right answer is President. Okay, not Speaker, not Prime Minister. And the important thing is that in this regard is তোমাকে এই সিজিআই এর অ্যাপয়েন্টমেন্টের সাথে রিলেট করে যে কলেজিয়াম সিস্টেমটা আছে, সিজিআই কে বা সুপ্রিম কোর্টের অন্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, সেইটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। সিজিআই এর কলেজিয়াম সিস্টেমের উপরে আমাদের আলাদা ভিডিও রয়েছে, তোমরা গিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। কিন্তু কলেজিয়াম সিস্টেমটা এতটাই ইম্পর্টেন্ট এবং কলেজিয়াম সিস্টেমটা এতটা খবরে থাকে, অর্থাৎ কলেজিয়াম সিস্টেমটা এত সেন্সিটিভ একটা ইস্যু, যার উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ এক্সিকিউটিভ সেটার উপরে কিছু অধিনিয়ম চাপিয়ে দেয়, সেখান থেকে জুডিশিয়ারি আবার তার স্বনির্ভরতা রক্ষা করার জন্য বা নির্ভরশীলতা কমানোর জন্য আবার মাথা চাড়া দেয়। তো এই যে লড়াইটা এক্সিকিউটিভ জুডিশিয়ারির মধ্যে হতে থাকে, একটা লেজিসলেশন কখনো কখনো এর মধ্যে ঢুকে যায়, তো এইটা সেই জন্য প্রায় বিতর্কের সৃষ্টি করে, তাই খবরে থাকে। একটা বার্নিং কারেন্ট অ্যাফেয়ার হিসেবে তুমি কলেজিয়াম সিস্টেমটাকে কিন্তু দেখতে পারো, এবং অবশ্যই এর উপরে পড়াশোনা তোমাকে করে যেতে হবে, অ্যালং উইথ যেগুলো যে কিছু জুডিশিয়াল কেস বা জাস্টিস কেস আছে আর কি, ঠিক আছে? তো সেই কেসগুলো, ওর সাথে রিলেটেড 3-4টে কেস আছে, সেগুলো তোমাকে দেখে নিতে হবে। কোশ্চেন নাম্বার 3, star leveling program was launched by recently। যে আমাদের 4টে অপশন রয়েছে তার মধ্যে, যা লাইক বার্ক মানে ভাবা অ্যাটমিক রিসার্চ বিআরসি, বার্ক বা ভেল ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড, নীতি আয়োগ। তো বি এর মধ্যে কে স্টার লেভেলিং প্রোগ্রাম লঞ্চ করেছে। তো সো রাইট অ্যান্সার ইজ দ্যাট বিইই, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি, বিইই। দেন হোয়াট ইজ দ্য স্টার লেভেলিং প্রোগ্রাম? স্টার লেভেলিং প্রোগ্রাম কি? ইউ শুড নো, তোমার একটু পড়ে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো সময় পড়ে যেতে পারে। এগুলো না এনভায়রনমেন্ট, এনার্জি, এগুলো না সব সময় একটা ফোকাসড এরিয়া থাকে যে কোনো পেপার সেটারদের ক্ষেত্রে। ওকে, চলো, কেমন আছো তোমরা? অনেকদিন ক্লাস করা হয়নি, ভালো আছো আশা করি। পড়াশোনা কেমন করছো, কি পড়তে অসুবিধা হচ্ছে, কি পড়তে চাইছো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সো দ্যাট আমি তোমাদেরকে
সেরকম ভাবে ক্লাস প্রিপেয়ার করতে পারি। ওকে, ছুটি ফুটি ছিল বলে আমি মাঝখানে কয়েকটা দিন একটু ব্যস্ত হয়ে গেছিলাম, বাট নো ইস্যু, আই শ্যাল অলওয়েজ উইথ ইউ। I shall be. Question number 4, whose pen name is Anna Kali? Anna Kali কার পেন নেম বা ছদ্মনাম? পিএসসি এই ধরনের প্রশ্ন করতে খুব ভালোবাসে, এই বাঙালি লেখকদের ছদ্মনাম কি বা অন্য কোনো লেখকদের আর কি। তো এক্ষেত্রে কোশ্চেন হচ্ছে আন্না কালীর কার ছদ্মনাম, কোন লেখকের? চারটে অপশন রয়েছে তোমাদের জন্য, লাইক প্রেমেন্দ্র মিত্র, সুনীল গাঙ্গুলি, ছোট ছোট করে লিখেছি, হ্যাঁ, প্রেমেন্দ্র মিত্র, সুনীল গাঙ্গুলি, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাপূর্ণা দেবী। সো কারেক্ট অ্যান্সার ইজ রবীন্দ্রনাথ। 1 নম্বর কোশ্চেন কি বলছে? হুজ পেন নেম ইজ ব্যাঙাচি? ব্যাঙাচি কোন লেখকের ছদ্মনাম? ব্যাঙাচি শুড বি placed in বা within inverted bracket, inverted comma। তো চারটে অপশন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর এগেন, সরঞ্জিৎ চক্রবর্তী দ্য নিউ রাইটার, চেতন ভগত অলসো ওয়ার্ল্ড ফেমাস ইন্ডিয়া ফেমাস রাইটার, অ্যান্ড কাজী নজরুল ইসলাম। ওকে, তো ব্যাঙাচি কাজী নজরুল ইসলামের একটা ছদ্মনাম। ওকে, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি। নাও কোশ্চেন নাম্বার 6, India signed MoU during Global Millet Summit with, যে সম্প্রতি আন্তর্জাতিক মিলেট সামিট হলো। এখন মিলেটকে আমরা লাস্ট বাজেটে মিলেটের উপরে অনেক রকম এমফাসাইজ করেছেন প্রাইম মিনিস্টার, শ্রী অন্ন রূপে সেটাকে নাম দেওয়া হয়েছে বা ভূষিত করা হয়েছে। এই কনটেক্সটে মিলেটের উপর কোশ্চেনটা আরো ইম্পর্টেন্ট হয়ে যায়। নাও কোশ্চেনটা বলছে কি, যে ভারত কার সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মৌ চুক্তি স্বাক্ষর করলো? কিসের ক্ষেত্রে? যে গ্লোবাল মিলেট সামিট হলো সম্প্রতি, সেই অনুষ্ঠানটার সময়। তো উত্তর কি? ভারত কার সাথে মৌ সাইন করলো? উত্তর হবে, চারটে অপশন রয়েছে, এডিবি লাইক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটসেট্রা, ওয়ার্ল্ড ব্যাংক, WEF, WFP। উত্তর হবে WFP। হোয়াট ইজ WFP ফুল ফর্ম? আমি তোমাদেরকে বলবো না, তোমরা অবশ্যই WFP ফুল ফর্ম কি, ভারতের সাথে মিলেটে মৌ সাইন করার জন্য কি কি তারা করলো, কি হয়েছিল সামিটের, মৌয়ের একটা দুটো পয়েন্ট তোমরা কিন্তু পড়ে যাবে। কেমন মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় ভাই প্রিয় বোন? চলো, সকলে চাকরি করবে, হ্যাঁ, এরকম একটা দিন আনতে হবে যেখানে আমরা প্রত্যেকেই চাকরি করছি, এবং এই দিনটা খুব একটা অস্বাভাবিক কিছু না। হয়তো রাজ্য সরকারের কাছে বা রাজ্যের ক্ষেত্রে অত ভ্যাকেন্সি নেই, কিন্তু ভিন রাজ্যের চাকরি রয়েছে, আমাদের আন্তর্জাতিক চাকরি রয়েছে, আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে, সব বাঙালি ছেলেরা চাকরি করবে। প্রকৃত বাঙালি ছেলেদের যে কারণে নাম, তাদের মেরিট, তাদের ইন্টেলেক্ট, সেটা যেন তোমাদের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। কোশ্চেন নাম্বার 7, সাথী পোর্টাল অ্যান্ড মোবাইল অ্যাপ লঞ্চ বাই, রিসেন্টলি সাথী পোর্টাল এবং মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। কোশ্চেন হচ্ছে কোন মিনিস্ট্রির আন্ডারে? সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য ফুল ফর্ম অফ সাথী। এটাই কোশ্চেনে পড়ে যেতে পারে, তার কারণ মিসলেনিয়াস বা আমাদের ফুড এসআই কিন্তু এরকম ধরনের কোশ্চেন দিয়ে দেবে ফুল ফর্ম। সাথী পোর্টাল কে লঞ্চ করেছে? 4 অপশনস আর দেয়ার, মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ লেবার, মিনিস্ট্রি অফ রেলওয়েজ অ্যান্ড মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। উত্তর কি? মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। কোশ্চেন নাম্বার 8, সিলিকন ভ্যালি ব্যাংক ইজ সিচুয়েটেড অ্যাট, সিলিকন ভ্যালি ব্যাংক কোথায় অবস্থিত? তো আমরা সুইস ব্যাংকের নাম শুনি। দেন হোয়াট ইজ দ্য রেলেভেন্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুইস সিলিকন ভ্যালি ব্যাংক? সিলিকন ভ্যালি ব্যাংকের কাজ কি, এটা একটু জানতে হবে তোমাকে। বাট কোশ্চেন এখানটা সিলিকন ভ্যালির কাজ নিয়ে নয়, সিলিকন ভ্যালি অবস্থান নিয়ে, লোকেশন নিয়ে। তো সিলিকন ভ্যালির লোকেশন কোথায়? 4 অপশন সেকেন্ডস আর দেয়ার, সুইজারল্যান্ড, সুইডেন, ইউএসএ, ইউকে। উত্তর হবে কি? ইউএসএ। ইউএসএ সিলিকন ভ্যালি ব্যাংক ইজ দেয়ার situated. Okay, question number 9, decree of spring conspiration. I repeat, I say it again, decree on spring conspiration is signed by, কোন দেশ এইটা সই করেছে বা এর উপরে ডিক্রি প্রকাশ করেছে বা জারি করেছে? ওই ডিক্রিটার নাম কি? ডিক্রি অন স্প্রিং কনস্পিরেশন। চারটে অপশন রয়েছে, ইউএসএ, চায়না, রাশিয়া, পাকিস্তান। সো উত্তর হবে, রাইট অ্যান্সার ইজ রাশিয়া। রাশিয়া ভেরি রিসেন্ট ডিক্রি বার করেছে অন স্প্রিং কনস্পিরেশন। কারণটা আমি তোমাদেরকে বলবো, কারণটা আমি বলবো না, তোমরা দেখে নেবে। এইটুকু বলি যে কয়েকদিন আগে রাশিয়া মেনলি ইউক্রেনের যুদ্ধের কনটেক্সটে, এইটুকু বলতে পারি,
আরো বেশি যাতে সৈন্য তৈরি করা যায়, সৈন্য বাহিনী বাড়ানো যায়, সৈন্য বড় করা যায়, তার জন্য এই ডিক্রি জারি করেছে রাশিয়া গভর্নমেন্ট। কয়েকদিন আগে একটা অন্য ডিক্রিও জারি করেছিল, বাট দ্যাট ইজ নট স্প্রিং ডিক্রি কনস্পিরেশন। হোয়াট ইজ দ্য নেম বা হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট ডিক্রি, তুমি কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে কয়েকদিন আগে, কয়েক মাস আগে রাশিয়া অ্যানাদার ডিক্রি যেটা ইস্যু করেছিল রাশিয়া গভর্নমেন্ট ইন কনটেক্সট অফ দ্য ইউক্রেন ওয়ার বা ওয়ার উইথ ইউক্রেন, সেটার নাম কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এন্ড দ্য লাস্ট কোশ্চেন ইজ দ্যাট হিয়ার, কোশ্চেন নাম্বার 10, হু ডিক্লেয়ার্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ডিক্লেয়ার্ড ম্যালেরিয়া ফ্রি টু, দুটো নেশন রয়েছে, দুটো দেশের এক জোড়া আর কি দেশের নাম, চারটে অপশন রয়েছে। হু রিসেন্টলি কাকে ম্যালেরিয়া ফ্রি ডিক্লেয়ার করেছে, কোন দেশে ম্যালেরিয়া নেই? 4 অপশনস, ইন্ডিয়া এন্ড নেপাল, ভিয়েতনাম এন্ড কম্বোডিয়া, নর্থ এন্ড সাউথ কোরিয়া, আজারবাইজান এন্ড তাজিকিস্তান। সো রাইট অ্যানসার ইজ আজারবাইজান এন্ড তাজিকিস্তান। আজারবাইজান তাজিকিস্তানকে হু রিসেন্টলি ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করেছে। ওকে, চল কোশ্চেন নাম্বার 11, হোয়াট ডাজ কোশ্চেন নাম্বার 11 সে? কোশ্চেন নাম্বার 11 বলছে দ্য টিন ড্রাম ইজ রিটেন বাই, টিন ড্রাম একটা ফিকশনাল রাইটিং স্টোরি, কে লিখেছে? 4 অপশনস আর দেয়ার, ঝুম্পা লাহিড়ী, গুন্টার গ্রাস, জে.কে. রাউলিং এন্ড মুলকরাজ আনন্দ বা মুলকরাজ আনন্দ। কে লিখেছে? সো রাইট অ্যান্সার ইজ গুন্টার গ্রাস। গুন্টার গ্রাস টিন ড্রাম লিখেছেন। গুন্টার গ্রাস একজন নোবেল লরেট ছিলেন, সম্প্রতি মারা গেছেন। তো ওয়ান ইম্পর্টেন্ট পারসন, এবং অলসো হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিয়া। ইন্ডিয়াতে তিনি বহুবার ছিলেন, এমনকি আমাদের বারুইপুরেও তিনি থাকতেন। ওকে, এতগুলো তথ্য গুন্টার গ্রাস সম্বন্ধে, এতগুলো ভালো লাগার গর্বিত হওয়ার মতন তথ্য আমাদের কাছে রয়েছে। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? 12 নম্বর কোশ্চেন বলছে একটা স্টেটমেন্ট বা একটা ডেসক্রিপশন, ইউ ক্যান সে। কি ডেসক্রিপশন বলছে বলো, দেখো পড়ি। It is one when undiscussed clauses of a bill also put to vote along with discussed one for want of time. I repeat, I say it again. It is মানে একটা ব্যবস্থাপনার সম্বন্ধে চারটে বলা হয়েছে, একটা ব্যবস্থাপনা সম্বন্ধে ডেসক্রিপশন করা হয়েছে। ব্যবস্থাপনাটা কি? চারটে অপশন রয়েছে, but again I should read it. It is one when undiscussed clauses of a bill also put to vote along with discussed one for want of time. অর্থাৎ সময়ের অভাবে কোনো বিলে এরকম যদি কোনো আলোচনা হয়নি, কোনো অংশ থাকে, সাধারণত কি হয়, যে অংশগুলোর উপর আলোচনা হয়ে গিয়ে থাকে সেগুলো ভোটে তোলা হয়, তার উপর ভোট করা হয়। ঠিক আছে, এখন কখনো কোনো সময়ের অভাবে তাড়াহুড়ো করে যেগুলো আলোচনা হয়নি সেগুলো ভোটের মধ্যে অংশ দিয়ে দেওয়া হয়, ভোটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এর উপরে ভোট দাও, এটা থাকবে কি থাকবে না, বিলটার উপরে মতামত নেওয়ার জন্য। ওকে, তো কোন ব্যবস্থাপনার মাধ্যমে বা কোন ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে আলোচনা হলো না, অথচ বিলের সেই অংশগুলো ভোটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যাতে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, সেইটা কি? সেটার নাম কি? 4 অপশনস আর দেয়ার, সেন্সিওর, guillotine, court motion and adjournment. So right answer is guillotine. Basically guillotine কি? guillotine একটা মানুষ মারা, মানুষকে কি বলা যায়, বিহেডেড করা, মাথা কেটে নেওয়ার একটা মধ্যযুগীয় যন্ত্র ছিল, ফরাসি দেশে তৈরি হয়েছিল। এর ইতিহাস সম্বন্ধে ইতিহাসের স্টুডেন্টরা ডিটেল জানবে আশা করি, যারা ইতিহাসের স্টুডেন্ট নও তারাও গিলোটিনের হিস্ট্রি সম্বন্ধে একটু পড়ে নেবে। তো সেই যে বাক্সকল টাইপের একটা যন্ত্র যা মানুষের মাথাটা কেটে ফেলতো, সেই ব্যবস্থাপনাটার অনুসরণ করে সময় বাঁচানোর জন্য এই আমাদের ইন্ডিয়ান পলিটিতে এই বিশেষ ব্যবস্থাটার নাম দেওয়া হয়েছে গিলোটিন। But you have to read along with guillotine the concept of censure and different card motions like token card motion, policy card motions, okay, and adjournment. তো এই পার্টটা পলিটির লক্ষ্মীকান্ত থেকে খুব নিখুঁতভাবে তোমরা পড়ে নেবে, আমার পড়ানোও আছে, তোমরা সেগুলো একটু ডিসকাস করে নিতে পারো, শুনে নিতে পারো, লাইন বাই লাইন পড়ানো আছে আমার। ওকে, কোশ্চেন নাম্বার 13 কি বলছে? বিসমাথ
MUTH বোধহয়, বিসমাথ, MUTH। বিসমাথ হ্যাজ অ্যাটমিক নাম্বার। বিসমাথের অ্যাটমিক নাম্বার কত? চারটে অপশন রয়েছে। এরকম প্রশ্ন সরাসরি আসতেই পারে। হ্যাঁ, 83, 84, 85, 86। তো অ্যান্সার ইজ 83। বিসমাথের অ্যাটমিক সংখ্যা 83। নেক্সট কোশ্চেন, দ্য সিম্বল Hg, the symbol, question number 14, Hg stands for, Hg যে সিম্বলটা এটা কোন এলিমেন্টকে প্রকাশিত করে? অ্যান্সার ইজ গোল্ড, সিলভার, মার্কারি আর পটাশিয়াম। সো বেসিক্যালি কি হয়, যেমন ধরা যাক আমাদের সোডিয়াম, হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম এগুলো ছাড়া সাধারণত সে কোনো একটা শব্দ, কোনো একটা এলিমেন্টের প্রথম যে অক্ষরটা থাকে বা প্রথম দুটো অক্ষর থাকে, সেই অক্ষর দুটোকে দিয়েই সেটা চিহ্নিত করা হয়। এটা সাধারণত কেমিস্ট্রির ক্ষেত্রে এই রুলটা হয়ে থাকে। ওকে, যেমন ধরা যাক ক্যালসিয়াম, এটা সিএ দিয়ে করা হয়, ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ Mg বা Mn দিয়ে করা হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে সেগুলো ওই গ্রিক নাম, রোমান নাম এইগুলো ফলো করতে গিয়ে আমাদের কাছে ইংরেজি অক্ষরগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যেমন ধরা যাক সোডিয়াম বা পটাশিয়াম এগুলো চেঞ্জ হচ্ছে, যেমন ধরা যাক গোল্ড, সিলভার এগুলোর ক্ষেত্রেও কিন্তু জি বা এস ব্যবহার করা হয় না। ঠিক ইকুয়ালি মার্কারের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে Hg। সো অ্যান্সার ইজ রাইট, অ্যান্সার ইজ Hg। কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর কোশ্চেন কি বলছে, EPFO ইজ আন্ডার হুইচ মিনিস্ট্রি? EPFO আমরা পরীক্ষা টরীক্ষা দিয়ে থাকি, নাম শুনে থাকবে তোমরা নিশ্চয়ই, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এই যে অর্গানাইজেশনটা, এই অর্গানাইজেশনটা কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? সোজা কোশ্চেন, সোজা কোশ্চেন। উত্তর কি? চারটে অপশন আছে, ডিফেন্স মিনিস্ট্রি, হাউজিং মিনিস্ট্রি, লেবার মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি। আন্দাজ করতে পারো, যেহেতু এটা প্রভিডেন্ট ফান্ড নিয়ে কাজ করছে, যেহেতু এটা প্রভিডেন্ট ফান্ড শ্রমিকদেরই হয়ে থাকে বা কর্মচারীদের হয়ে থাকে বা কর্মীদের হয়ে থাকে, সেটা অবভিয়াসলি লেবার মিনিস্ট্রির আন্ডারে পড়বে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 16। বাট বিফোর গোয়িং কোশ্চেন নাম্বার 16, আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মিসলেনিয়াস কিন্তু এনসুইং, খুব ভালো করে পড়ো, ডিটেলে পড়ো। এবং আমি তোমাদেরকে যেটা বলি যে মিসলেনিয়াস বরাবরই WBCS এর চেয়ে ওর জিকে পার্ট কঠিন। সুতরাং WBCS এর প্রশ্ন যদি লাস্ট ওরকম ভয়ঙ্কর হয়ে থাকে, মিসলেনিয়াসে কত ভয়ঙ্কর হতে চলেছে সেটা আন্দাজ করতে পারো। খুব গভীরভাবে মিসলেনিয়াস পড়ো। মিসলেনিয়াসের ব্যাপ্তি অনেক না হলেও গভীরতা অনেক বেশি। এবং ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট মিসলেনিয়াসের জন্য কিন্তু লেখা তুমি এখন থেকেই প্র্যাকটিস করো। আমি অনেক দিন আগে থেকে তোমাদেরকে বলেছি যে করলে মনে রাখবে কখনো তুমি স্টেজে মারতে এটা পারবে না। রাইটিং স্কিল ইজ সম কোয়াইট ডিফারেন্ট বল গেম। এটার জন্য ফ্রম ডে ওয়ান ইউ হ্যাভ টু স্টার্ট প্রিপারেশন। তুমি যদি প্রিপারেশন না করো, মিসলেনিয়াসের কোশ্চেন পেপার উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। এবং তুমি যদি এখন থেকে অল্প অল্প লেখা প্র্যাকটিস করো, মনে হচ্ছে পাচ্ছি না, মনে হচ্ছে আটকে যাচ্ছে, একটু একটু প্র্যাকটিস করো, ভুল লেখো, থেমে যাও, সময় লাগুক, বাট ধীরে ধীরে দেখবে তোমার রাইটিং অনেক কোয়ালিটি মেনটেন হয়ে গেছে। তো কোশ্চেন নাম্বার 16 এ ফিরে আসি। অযোধ্যা ইজ সিচুয়েটেড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ রিভার। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? চারটে অপশন আছে, যমুনা, তাপ্তি, ঘাগরা, সরয়ু। তো অ্যান্সার ইজ সরয়ু। সরয়ু নদীর তীরে অযোধ্যা শহরটি অবস্থিত। অযোধ্যা শহর অলরেডি খুব ডিসকাশনে চলে এসেছে, এরকম প্রশ্ন কিন্তু তুমি এক্সপেক্ট করতেই পারো। ওকে, করতেই পারো। কোশ্চেন নাম্বার 17, লখনৌ ইজ সিচুয়েটেড অ্যাট দ্য রিভার, অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ। এই কোশ্চেনগুলো WBCS এর ক্ষেত্রেও কি মিসলেনিয়াস এর ক্ষেত্রেও কি একদা PSC দিয়েই থাকে, কোন কোন ভালো শহর, কোন কোন বিখ্যাত শহর কোন কোন নদীর তীরে অবস্থিত। তো আমরা লখনৌ কি করব? চারটে অপশন আছে, এগেন গোমতী, রাপ্তি, কালী এন্ড শঙ্খ। গোমতী নদীর তীরে লখনৌ অবস্থিত। ওকে, ভালো লাগছে কোশ্চেন আনসার করতে? সবসময় ইউ শুড রিড ইউর টেক্সট, ইউ শুড প্র্যাকটিস এন্ড রিভাইজ ইউর বুকস থ্রু দ্য লেন্সেস অফ MCQ। MCQ এর লেন্স দিয়ে তোমাকে তোমার পড়াটা রিভিশন করতে হবে। তুমি যতই পড়ো, যতই মুখস্থ করো, যতক্ষণ তুমি MCQ এর রাস্তায় হাঁটছো, তো তোমার টেস্ট প্রপার হয় না। দিস ইজ দ্য অ্যাসিড টেস্ট ইউ ক্যান সে। ওকে, সো লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। এন্ড কোশ্চেন নাম্বার 18 ইজ ব্যাডল্যান্ড। ব্যাডল্যান্ড, BADLAND, ব্যাডল্যান্ড ইজ ফাউন্ড বাই বা ইন দ্য ব্যাঙ্ক বা ইন দ্য কোর্স অফ হুইচ রিভার। কোন নদীর গতিপথে ব্যাডল্যান্ড পাওয়া যায়? PSC খুব পছন্দের জায়গা। কোনো গনগনি জিজ্ঞাসা করে দেয়, কোনো প্যাটল্যান্ড জিজ্ঞাসা করে দেয়, ঠিক আছে, কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়?
উত্তর হবে কি চম্বল। চারটে অপশন রয়েছে কৃষ্ণা, চম্বল, সবরমতী, ব্রহ্মপুত্র, and right answer will be the চম্বল। The river course, in the river course of Chambol we can find badland. Okay, question 19, 19 number question কি বলছে, chili saltpeter is, what is exactly the chili saltpeter is? chili saltpeter এর আসলে রাসায়নিক জিনিসটা কি? চারটে অপশন রয়েছে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম নাইট্রেট। So right answer is sodium nitrate. Okay, and the last question for this today's class of Pur SI last minute suggestion, আমি চেষ্টা করব আরেকটা দুটো সেশন নিতে এর মধ্যে যদি সম্ভব হয়, বাট ইউ গাইজ মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় ভাই বোনরা, তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে রিভিশন করে যাও, ভালো করে পড়াশোনা করো। ওকে, কোশ্চেন নাম্বার 20, প্রেরি গ্রাসল্যান্ড কোথায় পাওয়া যায়? চারটে অপশন নর্থ আমেরিকা, সাউথ আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া এন্ড আলাস্কা। সো উত্তর নর্থ আমেরিকা। নাও রিলেটেড কোশ্চেন ইজ দ্যাট প্রেরি তো তুমি পড়ে গেলে নর্থ আমেরিকা, বাট কোশ্চেন যদি ভেল্ট চলে আসে তাহলে তুমি কি পারবে? বা যদি অন্য কোনো জায়গার অন্য কোনো ঘাস চলে আসে সেটাকে তুমি পারবে? তো তোমার ওয়ার্ল্ড ওয়াইড যে বিখ্যাত ঘাস জমি, হ্যাঁ, বা গ্রাস ল্যান্ড, সেইগুলো সম্বন্ধে কিন্তু একটু ডিটেল পড়ে যেতে হবে। আমি কোশ্চেন উত্তর পারার মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেবো। ওকে, চলো ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক। ওকে, তোমাদের জন্য আমার শুভেচ্ছা সব সময়ের জন্য রইল।